হচ্ছে এক কাজ করি, তাইলে আমরা হচ্ছে এখন আগে একটু ওভারঅল থিওরি পড়ে নেই চ্যাপ্টার এই সার্কেল চ্যাপ্টারের এইটের, আর দেন আমরা আমি কয়েকটা এমসিকিউ সলভ করে দিব। আচ্ছা, যেমন এই থিওরেমটা বলে যে একটা সার্কেলে তুমি যদি যে কোনো একটা কর্ড আঁকো, ওকে, ধরো এখানে আমি একটা কর্ড আঁকলাম, অ্যান্ড তুমি যদি সেন্টার থেকে ওই কর্ডের উপর একটা পারপেন্ডিকুলার আঁকো, তখন ওই পারপেন্ডিকুলারটা ওই কর্ডটার একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে। দ্যাট ইজ এই পারপেন্ডিকুলারটা এই কর্ডটাকে ঠিক মিড পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ওকে, সো এই আইডিয়াটা কাজে লাগায় তুমি অনেক ধরনের ধরো এরকম কোশ্চেন আসতে পারে যে এটা হচ্ছে একটা সার্কেল, অ্যান্ড এইখানে হচ্ছে একটা কর্ড আছে সাপোজ, আর এই হচ্ছে তার সেন্টার। এখন আমি বলে দিলাম যে এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 5, আর আমি এটাও বলে দিলাম যে এইখান থেকে এই ড্র করা পারপেন্ডিকুলারটার লেংথ হচ্ছে 3। এখন যদি জিজ্ঞেস করি যে কর্ডটার লেংথ কত, সেটা বের করতে পারবা না? কীভাবে করবা? যে এখানে এই সার্কেলটার রেডিয়াস 5 আর সেন্টার থেকে হচ্ছে কর্ডের উপর ড্র করা পারপেন্ডিকুলার 3, অ্যান্ড আমরা জানি যে এইটা হচ্ছে তাহলে পিথাগোরাস দিয়ে বের করা যায় 4, অ্যান্ড আমরা এটাও জানি যে এই থিওরেমটা বলে যে এই কর্ডটাকে এই পারপেন্ডিকুলারটা হচ্ছে ঠিক হাফ করবে। সো এটা যদি 4 হয় পিথাগোরাস অ্যাপ্লাই করে, তাহলে পুরোটার লেংথ কত? 8। ওকে, সো এই থিওরেমটার কাজ হচ্ছে যে তোমার এই কর্ডের লেংথ বের করতে দিতে পারে। আর এছাড়া এটার আরও অ্যাপ্লিকেশন থাকতে পারে, এরকম যে ধরো আমি যদি এরকম বলি যে এই হচ্ছে একটা সার্কেল, অ্যান্ড সার্কেলটার উপর হচ্ছে সে আমি দুইটা কর্ড আঁকলাম, একটা কর্ড হচ্ছে আরেকটা কর্ড, দুইটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, আর এই জায়গায় হচ্ছে ওদের সেন্টার, এই সার্কেলটার সেন্টার। তো এখন আমি বলে দিলাম যে এইখান থেকে এই যে লেংথটা, সেটা হচ্ছে সে 2। ওকে, এটা হচ্ছে 2। তো এখন আমাদের এখানে বের করতে হবে যে আমি যদি তোমার, আচ্ছা দাঁড়াও, কোশ্চেনটা এরকম না, একটু ভুলে গেছি, একটু দাঁড়াও, কোশ্চেনটা ছিল আচ্ছা দাঁড়াও আমি আগে ড্র করে নিই তারপর বলতেছি। সেটা সার্কেল, সে দুইটা কর্ড, পারপেন্ডিকুলার, আর এই হচ্ছে সেন্টার। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা সার্কেলের তোমার সেন্টার দেওয়া আছে, আর হচ্ছে দুইটা কর্ড ড্র করছি যারা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো এখন এই যে লেংথটা, এইটা গিভেন, এটা হচ্ছে সে কত 4, আর এই সার্কেলটার রেডিয়াস সেটাও দেওয়া আছে, সেটা হচ্ছে ধরো সার্কেলটার রেডিয়াস হচ্ছে 5, আর হচ্ছে ওই হ্যাঁ এটা হচ্ছে 4, আর আরেকটা ইনফরমেশন দেওয়া সেটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এটা আমার একটা ইনফরমেশন অ্যাকচুয়ালি মিসিং লাগতেছে, আমার মাথায় পুরো কোশ্চেনটা নাই, এখন আমি একটু পরে মনে পড়লে তারপর বলতেছি। আচ্ছা, সো এই থিওরামটা বলে যে একটা যে কোনো একটা সার্কেলের সেন্টার থেকে একটা কর্ডের উপর ড্র করা পারপেন্ডিকুলার হচ্ছে ওই কর্ডটাকে বাইসেক্ট করে আর কি। আচ্ছা, আর এরপর এটার দুইটা কর্নারই আছে, সেটা হচ্ছে দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এনি কর্ড পাসেস থ্রু দ্য সেন্টার অফ দি সার্কেল। দ্যাট ইজ কোনো একটা মানে রিভার্সটা আর কি, যে আমরা যদি একটা কর্ড আঁকি আর সেই কর্ডটার যদি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকি, সেটা ডেফিনেটলি সেন্টার দিয়েই যাবে।
এটা আমি শিওর। অ্যান্ড আরও একটা কথা আছে যে স্ট্রেট লাইন ক্যানট ইন্টারসেক্ট আ সার্কেল ইন মোর দ্যান 2 পয়েন্টস। তো এইটা তোমার মানে এই করলারিটা এটার সাথে এইভাবে রিলেটেড, এই থিওরামটার সাথে, যে আমরা যদি যে কোনো একটা স্ট্রেট লাইন ড্র করি তাহলে সেইটা অ্যাকচুয়ালি ওই সার্কেলটাকে জাস্ট 2টা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারবে। বাট যদি সেটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তখন ওইটা অ্যাকচুয়ালি একটা এটাকে আমরা বলি ট্যানজেন্ট হবে। সার্কেলের যেই কর্ডগুলো হচ্ছে তোমার সার্কেলকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে সেগুলোর নাম আর কর্ড থাকে না, সেগুলোকে আমরা বলি ট্যানজেন্ট। আর যে কোনো একটা মানে ভ্যালিড কর্ড আঁকার জন্য আমার অ্যাকচুয়ালি একটা সার্কেলের যে কোনো 2টা পয়েন্টকেই কানেক্ট করতে হবে। সো একটা স্ট্রেট লাইন হচ্ছে একটা সার্কেলকে মোর দেন 2 পয়েন্টসে ইন্টারসেক্ট কখনোই করতে পারবে না। একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারবে, বাট 3টা পয়েন্টে কখনো ইন্টারসেক্ট করতে পারবে না। ওকে, সো এটা একটা করলারি হিসেবে দেওয়া, বাট জিনিসটা অ্যাকচুয়ালি খুবই কমন সেন্স যে তুমি একটা স্ট্রেট লাইন আঁকলে ইদার একটা পয়েন্টে ইন্টারসেক্ট করাইতে পারবা, অথবা 0টা পয়েন্টে ইন্টারসেক্ট করাইতে পারবা, দ্যাট ইজ বাইরে, অথবা হাইয়েস্ট 2টা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারবা। বাট 3টা পয়েন্টে ইন্টারসেক্ট করানো কখনোই পসিবল না। একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইনের ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্টারসেকশন 2 হয়, আর লিস্ট হচ্ছে 0। আচ্ছা, এরপর থিওরেম 18 বলছে অল ইকুয়াল কর্ডস অফ আ সার্কেল আর ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার। দ্যাট ইজ একটা সার্কেলের যত সেম লেংথের কর্ড আছে, ধরো আমি এইখানে একটা লেংথের কর্ড আঁকলাম, এখানে আরেকটা লেংথের কর্ড আঁকলাম, এই দুইটা সেন্টার থেকে সেম ডিস্টেন্সে থাকবে। সো এটাও এমসিকিউতে আসতে পারে এরকম কোশ্চেন, যে ধরো একটা সার্কেল দিলাম অ্যান্ড আমি এখানে 2টা সেম লেংথের কর্ড ড্র করলাম, একটা হচ্ছে এটা, এই একটা কর্ড, অ্যান্ড দেন আমি এই সেম লেংথে আরেকটা কর্ড ড্র করলাম এই পাশে। তখন এই দুইটার যে ডিস্টেন্স ফ্রম সেন্টার, দুইটা ডিস্টেন্সে আসলে সেম হবে, এটা আর এই ডিস্টেন্সটা একই। প্রুফ করা খুবই সোজা, বাট আমাদের এখন আপাতত প্রুফগুলো দরকার নাই, আমরা জাস্ট আইডিয়াগুলো নিয়ে রাখি, কারণ এখানে তোমাদের মেইনলি কোশ্চেন আসবে এই দুইটার মধ্যে রিলেশন কি, বা এমসিকিউতে কোশ্চেন আসবে যে লেংথটা মেজার করো, তখন এই টাইপের কোশ্চেন আসবে আর কি। ঠিক আছে, সো এখন ধরো আমি যদি এই কোশ্চেনটাকে এভাবে বলি, যে ধরো আমি এই দুইটা কানেক্ট করে দিলাম, আচ্ছা এই দুইটা না, ধরো এটা হচ্ছে এটা 2টা 3টা 4টা, তো তখন তোমাকে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল বের করতে বলতে পারে। যেমন এই দুইটা হচ্ছে 90 ডিগ্রি, এখন তোমাকে আমি ধরো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল বলে দিব, তোমার টাস্ক হবে এই অ্যাঙ্গেলটা বের করা। ঠিক আছে, সো এই দুইটা 90 ডিগ্রি, কারণ আমরা এখানে ডিস্টেন্স মেজার করতেছি, সো ডিস্টেন্স অলওয়েজ পারপেন্ডিকুলারলি মেজার করতে হয়, সো এই দুইটা বাই ডিফল্ট 90, আর এই দুইটা অ্যাঙ্গেলের সাম, এই দুটো অ্যাঙ্গেল যদি আমি দিয়ে দিই তখন তুমি এটা 360 থেকে টোটালটা মানে তুমি খুব ইজিলি বের করতে পারবে আর কি। ওকে, আচ্ছা, দেন আরেকটা আইডিয়া হচ্ছে যে একটা সার্কেলের, এটা একটা থিওরেম পরে আছে, বাট আমি এখন একটু দেখাই দিই, যে তুমি যদি একটা সার্কেলের ভিতর যে কোনো একটা তোমার কোয়াড্রিলেটারাল আঁকো, ধরো আমি এরকম একটা কোয়াড্রিলেটারাল আঁকলাম, যে কোনো শেপের কোয়াড্রিলেটারাল যদি আঁকো, তাহলে ওই কোয়াড্রিলেটারালটার তোমার এই যে অপোজিট যে অ্যাঙ্গেলগুলো আছে, তোমার এখান দ্বারা দেখাই, ধর আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এরকম না, একটা সার্কেল আঁকি, অ্যান্ড এটার ভিতরে ধরো আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলাম ফার্স্ট অফ অল। আগে একটু এই থিওরিটা দেখাই, সেটা হচ্ছে যে তুমি যদি একটা সার্কেলে এরকম যে কোনো একটা 90 ডিগ্রি আঁকো, তখন তুমি যদি এইটার এই দুইটা এন্ডকে কানেক্ট করো, ওইটা ডেফিনেটলি তার ডায়ামিটার হবে। ঠিক আছে, সার্কেলটার ডায়ামিটার হবে, দ্যাট ইজ এটা বলা হয় যে এটা হচ্ছে একটা এমন একটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে একটা হাফ সার্কেলে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি হয়। থিওরেমটা এরকম যে তুমি একটা সার্কেলের ডায়ামিটারের এন্ড নাও, ধরো এই ডায়ামিটারের দুইটা এন্ড নাও,
অ্যান্ড দেন তুমি যেইখানে ইচ্ছা কানেক্ট করো এটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। ধরো আমি এটাকে এইখানে কানেক্ট করলাম, তখন এটা 90 ডিগ্রি হবে। সো এগুলো থিওরেম হিসেবে আছে, ওইখানে আমরা এটা দেখব। আচ্ছা, সো এখানে একটা একটা করে দেখি। সো ফার্স্ট এইটা হচ্ছে সব ইকুয়াল কর্ড সেন্টার থেকে সেম ডিস্টেন্সে থাকে। আর এরপর আছে হচ্ছে কর্ডস ইকুইডিস্ট্যান্ট, মানে জাস্ট এটার কনভার্সটা, যে দুইটা কর্ড যদি ইকুইডিস্ট্যান্ট হয় তাহলে তারা সেম সেম, মানে তারা হচ্ছে ইকুয়াল ইকুয়াল। মানে এরকম কখনোই হবে না যে আমার সেন্টার থেকে এই ডিস্টেন্সে একটা কর্ড যেই লেংথের, ওই সেম ডিস্টেন্সে আরেকটা কর্ড অন্য লেংথের, এরকম হবে না, ওই সেম লেংথেরই হইতে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে জাস্ট আগের থিওরেমটার কনভার্স, যে কর্ডস ইকুইডিস্ট্যান্ট ফ্রম দ্য সেন্টার অফ আ সার্কেল আর ইকুয়াল। আমরা একটু শর্টলি সব থিওরিগুলো দেখে দেন আমি তোমাদের এমসিকিউ সলভ করে দিব আলাদা একটা বই থেকে। আচ্ছা, এখানে একটা কর্ডারি আছে, দ্য ডায়ামিটার ইজ দ্য গ্রেটেস্ট কর্ড অফ আ সার্কেল। হ্যাঁ, একটা সার্কেলের ডায়ামিটারও ওয়ান টাইপ অফ কর্ড, অ্যান্ড সেটা হচ্ছে ম্যাক্সিমাম লেংথের কর্ড। আচ্ছা, এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে ওইগুলো ইগনোর করতে পারো, বাট এই ম্যাথটা দেখো, এই টাইপের ম্যাথ হচ্ছে এমসিকিউতে আসে। যেখানে বলছে কর্ড পি কিউ ইকুয়ালস এক্স সেন্টিমিটার, এটা হচ্ছে এক্স উইথ দ্য সেন্টার ও, আর ও আর হচ্ছে পি কিউর পারপেন্ডিকুলার। এখন বলছো হোয়াট ইজ দ্য মেজারমেন্ট কিউ ও এস, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা কত। তো এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া, আমাদের এখানে এই যে পিএস যেটা, এখানে কি কি বলা আছে দেখো, পি কিউ হচ্ছে এক্স, এই লেন্থটা হচ্ছে এক্স, আর এই পিএস যেটা দেখো এটা হচ্ছে সেন্টার দিয়ে পাসিং স্ট্রেট লাইন, তাই না? সো পিএস হচ্ছে কি একটা ডায়ামিটার, অ্যান্ড এটা যদি ডায়ামিটার হয় তাহলে এইটা হচ্ছে ওই যে একটু আগে আমি তোমাদের একটা থিওরেম বললাম, যে তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা এখান থেকে বলতে পারি যে, একটু ধরো, এখান থেকে বলতে পারি এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এই পি কিউ এস। সো এটা যদি 30 হয় এটা হবে 60। অ্যান্ড অ্যাগেন এইখানে আরেকটা ইনফরমেশন দেওয়া যে এটা হচ্ছে 30 ডিগ্রি, এইটুক কিউ আর হচ্ছে, ও আর হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এটা 90, তাহলে এইটুক হচ্ছে কত, এইটুক হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর এইটা হচ্ছে অ্যাগেন 60 ডিগ্রি। ওকে, এখানে বলাই ছিল যে ও আর হচ্ছে আবার পি কিউ এর তোমার উপর পারপেন্ডিকুলার। সো এর জন্য আমি এটা 90 ডিগ্রি ধরে নিছি, যে ও আরটা হচ্ছে এখানে পি কিউর উপর ঠিক পারপেন্ডিকুলার। অ্যান্ড আমাদের এখানে জানতে চাইছে কিউএস কত, কিউএস হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ এইখানে তোমার আমরা হচ্ছে এই ও থেকে এই যে কিউতে কানেক্ট করতেছি, এটা 30 ডিগ্রিতে আছে, এটা আছে 60 ডিগ্রি, অ্যাগেন সিমিলারলি এই পাশটা আছে হচ্ছে 30 ডিগ্রি, কারণ এই যে বড় ট্রায়াঙ্গেলটা এটার দুইটা সাইড সমান সমান। সো এটা 30 ডিগ্রি, এটাও 60, সো 60 প্লাস 60 হচ্ছে দাঁড়াও 60, এই দাঁড়াও এটা তো 90 না, কি বললাম, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। সো ফার্দার এটা হচ্ছে 60 ডিগ্রি, মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমার এইটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে ও আর যেটা আছে সেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুক 30, সো এইটুক হচ্ছে 60। অ্যাগেন এই ট্রায়াঙ্গেলটার জন্য এই যে ও পি কিউ, এটা ওই সিমিলারলি 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 60। এখন এটা পুরোটা একটা স্ট্রেট লাইন, তাহলে 60 প্লাস 60 হচ্ছে 120, তাহলে বাকিটুক হচ্ছে 60 ডিগ্রি। সো আমাদের এইটার অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রিস। ওকে, আর এইটা 60, এইটাও 60, তাহলে এইটাও 60। আমরা সবগুলো অ্যাঙ্গেলই বের করে ফেলতে পারি, কারণ এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়েছে এখন। আচ্ছা, প্রুফ দ্যাট কর্ড পিএস ইজ দ্য লার্জেস্ট কর্ড অফ দ্য সার্কেল। প্রুফটা আপাতত দরকার নাই, পিএসটা হচ্ছে ডায়ামিটার, ওইটা তো ওই ডায়ামিটার যে সার্কেলের লার্জেস্ট কর্ড ওইটার প্রুফ। আর এখানে আছে ও আর ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই 2 মাইনাস 2 সেন্টিমিটার, ফাইন্ড দ্য মেজারমেন্ট অফ এক্স। আচ্ছা, এখানে ও আর এর যে ভ্যালু এইটা দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে এক্স বাই 2 মাইনাস 2, আর পি কিউ এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে এক্স। সো এক্স কত? তো দেখো এইটুক হচ্ছে এক্স বাই 2। আমরা জানি যে একটা কর্ডে তুমি যদি এটা পারপেন্ডিকুলার ড্র করো, ওইটা হচ্ছে ওকে বাইসেক্ট করে। সো এখানে তাহলে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো, যে এইটুক হচ্ছে এক্স বাই 2, এটুক হচ্ছে এক্স বাই 2, আর এইটুক হচ্ছে এক্স বাই 2 মাইনাস 2, আর
এইখানে আর কি কিছু দেওয়া, এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, পিকে হচ্ছে এক্স, আচ্ছা পিথাগোরাস না, এখানে হচ্ছে আমরা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারি যে এটা হচ্ছে 30 ডিগ্রি। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন tan 30 হচ্ছে তোমার x/2 - 2 ডিভাইডেড বাই x/2। সো tan 30 হচ্ছে 1/√3, ওইটা ইজ ইকুয়াল টু হচ্ছে, তুমি এখানে ক্যালকুলেট করলে আসে x - 4 ডিভাইডেড বাই x। সো x ইজ ইকুয়াল টু √3x - 4√3। সো এখান থেকে তুমি x এর ভ্যালু বের করতে পারবে। ক্লিয়ার? x ইজ ইকুয়াল টু হচ্ছে 4√3/√3 - 1। জাস্ট সিম্পলি তুমি একটু ফিগারগুলো ড্র করে ওইখান থেকে লেংথগুলো বের করবে। আচ্ছা এরপর আছে হচ্ছে সার্কেলের আর্ক। আচ্ছা সার্কেলের কোন একটা আর্ক কত অ্যাঙ্গেল ক্রস কাট করে সেটার ফর্মুলা তো আমরা জানি, যে এটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, দেন এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর থিটা। এটা হচ্ছে আর্কের লেংথ বের করার ফর্মুলা। আর আরেকটা এখানে একটা থিওরেম টাইপের আছে, সো এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে একটা সার্কেলে, একটা স্পেসিফিক আর্কে সব ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলগুলো সেম। ধর আমি একটা সার্কেলের একটা আর্ক চুজ করলাম, এইটুক একটা আর্ক, ঠিক আছে, আমি এই আর্কটাকে চুজ করলাম। এখন এই দুইটা আর্ক ইউজ করে আমি এই সার্কেলে যত অ্যাঙ্গেল আঁকতে পারি সবগুলো সেম। ধর আমি এই জায়গা কানেক্ট করলাম আর এটা কানেক্ট করলাম, এটা যদি থিটা অ্যাঙ্গেল আসে, তুমি যদি এই সেম কাজটা ধরো এই জায়গায় করো, এখান থেকে এইটা কানেক্ট করলা আর এটা কানেক্ট করলা, এই দুইটা অ্যাঙ্গেল সেম হবে, সব অ্যাঙ্গেল সেমই হবে, ঠিক আছে, যেখানে আঁকো না কেন সব থিটা। ওকে, তো এটা হচ্ছে তোমার সব ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলগুলো হচ্ছে সেম সেম। আর একটু ওয়েট দাঁড়ান একটু। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমাদের একটা সার্কেলে একটা স্পেসিফিক আর্কের সব এই অ্যাঙ্গেলগুলাই হচ্ছে সেম। ওকে, মানে আমি যতগুলো অ্যাঙ্গেল এখানে ড্র করতে পারবো সবগুলো আসলে সেম আসবে। ওকে, আচ্ছা আরেকটা থিওরেমের আইডিয়া একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তুমি একটা সার্কেলে একটা স্পেসিফিক কোনো একটা আর্ক যদি চুজ করো, আর এটা হচ্ছে ধরো এই সার্কেলটার সেন্টার, তো এখন তুমি যদি ধরো এই অ্যাঙ্গেলটাকে নাও, এইটা যদি নাও তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা, এই অ্যাঙ্গেলটা ঠিক ওই অ্যাঙ্গেলটা ডাবল হবে, ঠিক আছে। এই আইডিয়াটাও একটু লাগবে, আমরা এমসিকিউ একটু পর যখন সলভ করবো এখানে দেখবো। এটা যদি থিটা হয় তখন এটা হবে 2 থিটা। আচ্ছা, সো এখানে ওই জিনিসগুলাই দেওয়া আছে, যে একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এই যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে অলওয়েজ ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের ডাবল। আর এছাড়া হ্যাঁ, এখানে হচ্ছে আমি যেটা বললাম যে সব ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি সেম, সেই মার্কের সব ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি সেম আসে। আচ্ছা, দেন এই যে এইটাও একটু আগে তোমাদের বলে আসছি যে সেমি সার্কেলের যে কোনো অ্যাঙ্গেলই হচ্ছে রাইট অ্যাঙ্গেল। মানে তুমি একটা সার্কেল নিবা যে কোনো, অ্যান্ড দেন সার্কেলটা যে ডায়ামিটারের দুইটা এন্ডিং পয়েন্ট নাও, অ্যান্ড দেন তুমি অন্য যে কোনো পয়েন্টের সাথে একটা অ্যাঙ্গেল বানাও, সেটা একটা 90 ডিগ্রি হবে। তুমি এখানে বানাও, সেটাও 90 ডিগ্রি হবে, অলওয়েজই 90 ডিগ্রি। ওকে, তো এটা তুমি একটু মনে রাখতে পারো কিভাবে, দেখো আসলে তুমি ডায়ামিটার যখন নিচ্ছ তুমি একটা বিশাল বড় আর্ক নিচ্ছ, তাই না, ওই আর্কটা সেন্টারে কত অ্যাঙ্গেল করতেছে 180 ডিগ্রি। সো একটু আগে যে বলে আসছি সেন্ট্রাল অ্যাঙ্গেল থেকে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হচ্ছে হাফ, সো এখানে ওই ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলটা 180 হাফ উইচ ইজ 90। ওকে, সো এটা হচ্ছে আমাদের থিওরি। আর এখানে আছে কর্নারি আছে যে দ্য সার্কেল ড্রন উইথ হাইপোটেনাস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল as diameter passes through the vertices
drawn with hypotenuse of a right angle triangle as diameter passes through the vertices of the triangle. আচ্ছা, সো এটা বুঝাইছে যে আমরা যে এইমাত্র বললাম যে একটা সার্কেল হচ্ছে, সার্কেলে তুমি যদি একটা ডায়ামিটার আঁকো অ্যান্ড দেন এখানে যদি যে কোনো একটা অ্যাঙ্গেল নাও, তাহলে ওইটা একটা 90 ডিগ্রি হবে। তাহলে তুমি এইভাবে চিন্তা করতে পারো না যে আসলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাইরে তুমি একটা সার্কেল আঁকছো, অ্যান্ড দেখো ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার হাইপোটেনাসটা কিন্তু আসলে এটার ডায়ামিটার। ওকে, সো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাইরে তুমি যদি একটা সার্কেল আঁকতে চাও, এমন একটা সার্কেল যেটা হচ্ছে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা 3টা ভার্টেক্সকে টাচ করে যায়, তখন অবশ্যই ওর সেন্টার হবে এই ডায়ামিটারটার হাফ, অ্যান্ড সার্কেলটা মানে এই হাইপোটেনাসটার হাফ, আর ওর ডায়ামিটার হবে এই হাইপোটেনাস, অ্যান্ড সার্কেলটা দেখতে এরকম হবে, এরকম। ওকে, সো এখানে কি কি মনে রাখবো, যে একটা সার্কেলে তুমি একটা ডায়ামিটার কানেক্ট করে তারপর যে কোনো একটা অ্যাঙ্গেল আঁকো, ওইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তারপর একটা ডায়ামিটারের 2টা এন্ড নাও, যে কোনো একটা পয়েন্টের সাথে কানেক্ট করে ওইটা 90 ডিগ্রি হবে। সার্কেলটার সেন্টার ওই হাইপোটেনাসটার, মানে ওই সার্কেল ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার হাইপোটেনাসটার মিড পয়েন্ট হবে। আর আরেকটা কথা হচ্ছে যে এই ডায়ামিটারটা হাইপোটেনাসটাই হবে, ঠিক আছে, ডায়ামিটারটা ঠিক হাইপোটেনাসের সমান হবে। তো এই জিনিসগুলো এখানে করোলারি হিসেবে দেওয়া আছে। আর এখানে 5 নাম্বারটা বলছে দ্য অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন দ্য মেজর আর্ক অফ আ সার্কেল ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা, মেজর আর মাইনর আর্কের ব্যাপারটা একটু বোঝাই বলি। তো একটা জিনিস দেখো, যে তুমি যদি এখানে একটা সার্কেল ড্র করো, আমি যদি একটা আর্ক ড্র করার জন্য যে কোনো 2টা তোমার পয়েন্ট নেই, তাহলে এই যে ছোট যে আর্কটা, মানে তাদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি 2টা আর্ক আছে। দেখো, এই একটা বড় আর্ক আছে, আবার তাদের মধ্যে একটা ছোট আর্ক আছে। সো এই যে ছোট যে আর্কটা, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে মেজর আর্ক, ঠিক আছে। আর বড় যে আর্কটা আছে, মানে এই যে উপরে যেটা দেখতেছো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মাইনর আর্ক। সো এই আইডিয়াটা একটু মনে রাখতে হবে যে কোনটা মেজর আর কোনটা হচ্ছে মাইনর। আমি মুখে বলার সময় উল্টা বলছি, সরি। উপরেরটা হচ্ছে মেজর আর নিচেরটা হচ্ছে মাইনর, মানে যেটা ছোট এটা হচ্ছে মাইনর। ওকে, আর মেজর বলতে আমরা যেটা বুঝি ইউজুয়ালি যে বেশি, সেরকম এখানে যেটা বড় লেংথে সেটা হচ্ছে মেজর আর্ক। তো এখানে এই কথাটা বলছে যে মেজর আর্কের যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল সেটা অলওয়েজ অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। এটা তুমি দেখতে পারো যে এখানে যদি আমরা একটা মেজর আর্ক নেই, সার্কেল, অ্যান্ড দেন এটার যদি একটা মেজর আর্ক নেই, মেজর আর্ক হচ্ছে এই যে বড়টা। সো আমরা যদি মেজর আর্কে একটা ইনস্ক্রাইবড, মানে ইনস্ক্রাইবড ইন দ্য মেজর আর্ক, ঠিক আছে, একটা মেজর আর্কের মধ্যে হচ্ছে ইনস্ক্রাইবড। সো এই আমার মেজর আর্ক হচ্ছে এই জায়গাটা, তো এটার মধ্যে ইনস্ক্রাইবড একটা অ্যাঙ্গেল হচ্ছে এই যে এটা, মানে ওই পোর্শনে আমি একটা অ্যাঙ্গেল নিছি, তো সেই অ্যাঙ্গেলটা অলওয়েজই অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। আর মাইনর আর্কের মধ্যে, মানে এই যে এই জায়গাটা হচ্ছে মাইনর, সো এই জায়গার মধ্যে যে কোনো একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি অবটিউজ অ্যাঙ্গেল হবে। তুমি এখানে যে অ্যাঙ্গেলই নিবা সবগুলোই অবটিউজ। সো এই ছোটোখাটো আইডিয়াগুলো একটু মনে রাখবা। আর এইখানে মেইনলি যে কোশ্চেনগুলো আসবে সেগুলো হচ্ছে ট্যানজেন্ট রিলেটেড, সো এটাতে একটু পরে আসতেছি। তো এবার এই থিওরামটা যে তোমার একটা সার্কেলের মধ্যে তুমি যদি যে কোনো শেপের কোয়াড্রিলেটার রাখো, যেটা ওই যে প্রথমে দেখাতে চাচ্ছিলাম, একটা সার্কেলের মধ্যে তুমি যদি যে কোনো একটা কোয়াড্রিলেটার রাখো, ওইটার অপোজিট অ্যাঙ্গেলগুলো হচ্ছে 180 ডিগ্রি হয়, মানে সামটা হচ্ছে 180 ডিগ্রি হয়। ধরো আমি এখানে এরকম একটা কোয়াড্রিলেটার রাখলাম, এ বি সি ডি, তখন এই এ অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি, আর বি অ্যাঙ্গেল আর ডি অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি। ওকে, প্রুফটা খুব সহজ, বাট এখন আমাদের প্রুফটা দরকার নাই, বাট জাস্ট এইটুকু মনে রাখো যে এই দুইটার সাম 180, এই দুইটার সাম 180। আচ্ছা, এরপরে হচ্ছে if one side of a cyclic quadrilateral is extended, the exterior angle formed is equal to the opposite interior angle। মানে তুমি যদি এইখানে এটাকে ধরো একটু এক্সটেন্ড করো, তখন এই অ্যাঙ্গেলটা ডেফিনেটলি এটার সমান হবে, কারণ ওই যে এই দুইটা 180 ডিগ্রি।
সো আবার এই পুরাটাও হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা আসলে সেম, ওইটাই একটা করোলারি হিসেবে দেওয়া। ওকে, সো তোমার এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকলে তুমি আসলে এইটা বলতে পারবা, দুইটা আসলে সেম। আর এরপর এখানে বলছে এ প্যারালোগ্রাম ইনস্ক্রাইবড ইন আ সার্কেল ইজ রেক্ট্যাঙ্গেল। একটা সার্কেলের মধ্যে তুমি অ্যাকচুয়ালি কখনোই একটা এমন প্যারালোগ্রাম আঁকতে পারবে না যেটা রেক্ট্যাঙ্গেল না, ঠিক আছে? সো তুমি এটা একটু ট্রাই করে দেখতে পারো, যে ধরো আমি এখানে এরকম দুইটা সাইড আঁকলাম প্যারালাল। ওকে, এখন এইটার সাথে এটা কানেক্ট করতে হবে, প্যারালাল সাইড। সো এই দুইটাকে কানেক্ট করতে হবে আর এই দুইটাকেও কানেক্ট করতে হবে। এখন যদি এই দুইটা সেম লেংথের হয়েছে দেখে দেখো আমরা প্রপারলি এইভাবে কানেক্ট করতে পারছি। বাট যদি আমি এইভাবে আঁকতাম তখন কিন্তু আমি এটাকে মানে প্যারালোগ্রাম আমি এভাবে ড্র করতে পারতাম না। দ্যাট ইজ ধরো একটা লেংথ হচ্ছে অনেক বেশি আর আরেকটা হচ্ছে ধরো কম, তখন কিন্তু তুমি এটা একটা সাইড আর আরেকটা সাইড প্যারালাল বানাইতে পারতাম না, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি একটা সার্কেলের মধ্যে যেই প্যারালোগ্রামই আঁকো না কেন ওইটা একটা রেক্ট্যাঙ্গেলই হবে, 90 ডিগ্রি হবে এগুলো। সো তুমি এটা এভাবে চিন্তা করতে পারো যে একটা প্যারালোগ্রামের তোমার এই অ্যাঙ্গেল আর এই যে এই অ্যাঙ্গেলটা একটা প্যারালোগ্রামের ক্ষেত্রেও কিন্তু এটা ট্রু যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, আবার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সামও হচ্ছে 180। ওকে, সো তুমি যদি ওইটাকে ইসের মধ্যে ইনস্ক্রাইব করতে চাও তখন তোমার এইগুলোকে 90 করেই হইতে হবে। ওকে, সো ওইভাবে আমরা একটা প্রুফ দ্বারা করাইতে পারি যে আমার এইখানে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে হতে হবে, আদারওয়াইজ এটা হবে না। আচ্ছা, তো এটার পর এখানে আসি। এইটার কনভার্সটা বলা আছে যে একটা কোয়াড্রিলেটারালের অপোজিট অ্যাঙ্গেল যদি মানে এই যে থিওরেমটা একটু আগে দেখলাম ওইটার উল্টাটা, এটা হচ্ছে যে একটা কোয়াড্রিলেটারাল যদি এরকম থাকে যার অপোজিট অ্যাঙ্গেলগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি, দ্যাট ইজ এক একটার মানে একটার সাথে আরেকটার সাম হচ্ছে 180 করে, ধর এটা এটার সাম 180, এটা এটার সাম 180, তখন তারা সবাই আসলে একটা সার্কেলের উপরে থাকে। দ্যাট ইজ এই সবগুলো পয়েন্ট হচ্ছে কনসাইক্লিক পয়েন্টস। ওকে, কনসাইক্লিক পয়েন্টস মানে হচ্ছে যে তারা একই সার্কেলের উপরে আছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট রিলেটেড আইডিয়াগুলো আমরা একটু দেখব। যে ধরো এখানে একটা সার্কেল আছে, এখন একটা খুব বেসিক কোশ্চেন, সেটা হচ্ছে একটা সার্কেলের একটা পয়েন্টে কয়টা ট্যানজেন্ট আঁকা যায় বলো তো? একজন বলো তো যে একটা সার্কেলে একটা পয়েন্টে কয়টা ট্যানজেন্ট আঁকতে পারবে তুমি? ট্যানজেন্ট মানে হচ্ছে যেটা ওই সার্কেলকে টাচ করে, একটা পয়েন্টে টাচ করে, দুইটা পয়েন্টে না, ঠিক আছে? দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে না। তো কয়টা ট্যানজেন্ট এখানে আঁকতে পারবা? যেমন এইটা কি ট্যানজেন্ট হবে? না, এটা দুইটা পয়েন্টে কাট করছে। এইটা কি ট্যানজেন্ট হবে? না, ওইটাও দুইটা পয়েন্টে কাট করছে। ট্যানজেন্ট হইতে হলে এটাকে জাস্ট একটা পয়েন্ট দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে ওই সার্কেলের সাথে ওর টাচিং পয়েন্ট। অ্যান্ড এরকম ট্যানজেন্ট কয়টা আঁকা পসিবল একটু চিন্তা করে বলো তো, একটা পয়েন্টে কয়টা? হ্যাঁ, সো একটা সার্কেলের একটা পয়েন্টে একটাই ট্যানজেন্ট আঁকা যায়, ঠিক আছে? ইউনিকলি একটাই ট্যানজেন্ট আঁকা যায়। অ্যান্ড এই ট্যানজেন্টের সাথে কিছু কানেকশন হচ্ছে যে আমি যদি সেন্টার থেকে এই পয়েন্টটা কানেক্ট করে দেই তাহলে এইটা ওই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার হয় 90 ডিগ্রি। তারপর আমার সেন্টার থেকে একটা ট্যানজেন্টের ডিস্টেন্স কত? সার্কেলটার রেডিয়াসের সমান। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটা ধরো এখানে একটা সার্কেল আছে, এই সার্কেলটা বাইরের কোনো পয়েন্ট থেকে কয়টা ট্যানজেন্ট আঁকা যায় দেখি এটা বলো তো, যে বাইরের পয়েন্ট থেকে তুমি এই সার্কেলে কয়টা ট্যানজেন্ট আঁকতে পারবে? এটা একটা বাইরের পয়েন্ট, আগেরবার এটা ছিল ভিতরের পয়েন্ট, সরি উপরের পয়েন্ট। তো বাইরের পয়েন্ট থেকে আমি কয়টা ট্যানজেন্ট আঁকতে পারবো? যেমন ফর এক্সাম্পল একটা ট্যানজেন্ট হতে পারে এইটা, সেরকম কয়টা ট্যানজেন্ট আঁকা যাবে? ধরো আমি যদি আরেকটা ট্রাই করি, দুইটা।
হ্যাঁ দুইটা, যেমন এইটা কিন্তু ট্যানজেন্ট হবে না, এটা হচ্ছে একটা ইন্টারসেক্টর হবে, কারণ এখানে এটা দুইটা পয়েন্টে কাট করতেছে। সো আরেকটা ট্যানজেন্ট আঁকার ওয়ে একটাই, সেটা হচ্ছে এইভাবে। সো একটা সার্কেলে এক্সটার্নাল কোনো একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট কয়টা আঁকা যায়? দুইটা। আর একটা সার্কেলের উপরের কোনো একটা পয়েন্ট থেকে কয়টা ট্যানজেন্ট আঁকা যায়? একটা। আর ভিতরের কোনো পয়েন্ট থেকে কোনো ট্যানজেন্ট আঁকা যায় না। ওকে, সো একটা সার্কেলের এক্সটার্নাল একটা পয়েন্ট থেকে দুইটা ট্যানজেন্ট আঁকা যায়। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমি যদি এইটাকে কানেক্ট করে দেই, এই জায়গাটা, আর আমি যদি এই সার্কেলটার রেডিয়াস বলি, যে সার্কেলটার রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার, অ্যান্ড আমি আরও বললাম এই সার্কেলটার সেন্টার থেকে এই ওই এক্সটার্নাল যে পয়েন্টটা থেকে আমি জিনিসটা ড্র করছি সেইটার ডিস্টেন্স হচ্ছে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার, 6 না, ধরো 9 সেন্টিমিটার। এখন আমাকে একটু বলো তো যে আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ট্যানজেন্ট বলতে আমরা কতটুককে বুঝি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে যে আমরা আসলে এই পোর্শনগুলোকে আর ট্যানজেন্ট বলি না, আমরা ট্যানজেন্ট বলতে বুঝি আমাদের যদি বলে যে একটা বাইরের পয়েন্ট থেকে এই সার্কেলটার ট্যানজেন্টের লেংথ কত, তো আমরা সেই লেংথটা বলতে বুঝাই এইটুককে, মানে যেইখানে গিয়ে ট্যানজেন্টটা ওই সার্কেলটাকে টাচ করছে ওই জায়গার লেংথটা কত, ওই পয়েন্ট থেকে ওই জায়গা পর্যন্ত লেংথটা কত। সো এখন আমাকে একটু বলো যে এইটা যদি 9 সেন্টিমিটার হয় আর সার্কেলটার রেডিয়াস যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এই লেংথটা কত? 6 না, একটু চিন্তা করে দেখো যে এই লেংথটা কত। আমি আর একটু ট্রিম করে দিচ্ছি, বুঝতে পারবো দেখো। এই যে এই সেগমেন্টটার লেংথটা কত, এইটুকু উপরের ইয়েলো কালার সেগমেন্টটা বা নিচের ইয়েলো কালার সেগমেন্টটা, এগুলোর লেংথ কত করে? আমার রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার, এইখান থেকে এইটুক, আর এখান থেকে পুরাটা হচ্ছে 9 সেন্টিমিটার, মানে সেন্টার থেকে ওই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 9 সেন্টিমিটার। সো উপরের সেগমেন্টাল লেংথ কত? আচ্ছা, 9.48 আসছে। না, 9 এটা তো আরো কম হওয়ার কথা না, দেখো, কারণ এইখান থেকে এই পুরোটা হচ্ছে 9, ঠিক আছে, আর এখান থেকে এইটুকু হচ্ছে 3, এইটা তো এই লেন্থটা থেকে কম, দেখেই বোঝা যায়। সো এটা তো 9.48 হবে না। আচ্ছা, আমি করে দিই, দেখো, এইটা হচ্ছে আমাদের রেডিয়াস, তাই না, 3 সেন্টিমিটার, তাহলে এইটাও 3 সেন্টিমিটার, আর আমরা একটু আগে যে বললাম এইগুলো হচ্ছে 90 ডিগ্রি। সো এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা 90 ডিগ্রি, এইটা এই পুরোটা তাহলে হাইপোটেনাস, তাহলে এইটুক কত? √9² - 3², √9² - 3² which is 6√2। সো আমাদের এখানে ট্যানজেন্টের লেংথ হচ্ছে 6√2, ঠিক আছে, মানে এই যে ইয়েলো কালারের যে সেগমেন্টগুলা ওদের লেংথ হচ্ছে 6√2। আচ্ছা, সো এবার বইতে আসি। সো এখানে বইতে ট্যানজেন্ট আর সেকেন্ড নিয়ে বলা আছে। আচ্ছা, এরপর আরও কয়েকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে মানে কয়েকটা এমসিকিউতে আসার মতো জিনিস। ধরো দুইটা সার্কেল, তারা যদি তোমার তারা যদি ধরো ইন্টারসেক্ট করে, ঠিক আছে, এইসব নলেজ তোমার কলেজেও কাজে লাগবে। কলেজেও সার্কেলের উপর একটা কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার আছে, ওইখানে এগুলো লাগে। যেমন ধরো দুইটা সার্কেলের এই যে কোঅর্ডিনেট দুইটা, আর তাদের রেডিয়াস তুমি জানো, ঠিক আছে, এটা হচ্ছে R1 আর এটার রেডিয়াস হচ্ছে R2। তখন এই দুইটার মধ্যে যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, ধরো এটা হচ্ছে সেন্টার 2, এটা হচ্ছে সেন্টার 1, তখন এই সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে
দুইটা রেডিয়াসের থেকে সামের থেকে ছোট, রাইট? এটা তো বোঝাই যায় যে ইন্টারসেকশন যেহেতু, তাই এখানে দুইটা রেডিয়াসের সাম হচ্ছে তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সের থেকে ছোট হবে। আচ্ছা, একটু সবাই আরেকবার কানেক্ট হয়, আমাদের মিটিংয়ের টাইম। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে দুইটা সার্কেল যদি ইন্টারসেক্টিং অবস্থায় থাকে তখন তাদের সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে তাদের দুইটা রেডিয়াসের সামের থেকে ছোট। কারণ দেখো, এই হচ্ছে ধরো দুইটা সার্কেল, এটার সেন্টার C1, এটার রেডিয়াস R1, আর এই হচ্ছে আরেকটা সার্কেল, যার সেন্টার হচ্ছে C2 আর রেডিয়াস R2। সো এখন ধরো তারা একদম টাচ করে আছে, তখন কিন্তু C1 থেকে C2 ডিস্টেন্স আসলে R1 প্লাস R2। সো টাচিং অবস্থায় থাকলে দুইটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে R1 প্লাস R2। ইন্টারসেক্টিং অবস্থায় গেলে মানে জাস্ট এইটাই, যদি ধরো এখন একটাকে আরেকটার ভিতরে ঢুকাই দেই তখন দেখো কি হয়। এটাকে যদি এটার ভিতরে ঢুকাই তখন দেখো C1 আর C2-র ডিস্টেন্সটা আসলে দুইটা রেডিয়াসের ডিস্টেন্স সামের থেকে ছোট। আর দুইটা সার্কেল একটা আরেকটাকে ইন্টারসেক্টই করে না। সো একটা এখানে আর একটা সেন্টার এখানে, C1 C2, একটা রেডিয়াস R1 আর একটা রেডিয়াস R2, তখন কিন্তু C1 থেকে C2 ডিস্টেন্স R1 প্লাস R2 থেকেও বড়। ঠিক আছে? সো এই আইডিয়াগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর এর পাশাপাশি আরেকটা জিনিস, এটা হচ্ছে যে দুইটা সার্কেলের কমন ট্যানজেন্ট, ধরো দুইটা সার্কেল যদি টাচিং অবস্থায় থাকে, এই একটা সার্কেল আর এই আরেকটা সার্কেল, সো তারা টাচিং অবস্থা আছে। সো এই দুইটা সার্কেলের কমন ট্যানজেন্ট কয়টা আঁকা যায় বলো তো? কয়টা কমন ট্যানজেন্ট আঁকা যায়? কমন ট্যানজেন্ট মানে এমন ট্যানজেন্ট যেটা এইটারও ট্যানজেন্ট আবার এটারও ট্যানজেন্ট। কয়টা কমন ট্যানজেন্ট ড্র করা পসিবল? দুইটা না, আরেকটা হবে, দুইটা। তিনটা। এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, ঠিক আছে? তিনটা কমন ট্যানজেন্ট আঁকা পসিবল যদি তারা টাচ করে। সো এই হচ্ছে একটা কমন ট্যানজেন্ট, এই হচ্ছে আরেকটা কমন ট্যানজেন্ট, আর নিচে হচ্ছে আরেকটা। সো তিনটা কমন ট্যানজেন্ট রাখা পসিবল। দুইটা সার্কেল যদি ইন্টারসেক্ট না করে তখন কয়টা কমন ট্যানজেন্ট রাখা পসিবল বলো তো? দুইটা। না, তখন চারটা কমন ট্যানজেন্ট রাখা পসিবল। দেখো, এই হচ্ছে একটা সার্কেল, এই হচ্ছে আরেকটা সার্কেল, তো এই হচ্ছে একটা কমন ট্যানজেন্ট, এই একটা, তারপর এই একটা, আর এই জায়গায় একটা, এই যে এইভাবে। এগুলোকে বলা হয় ট্রান্সভার্স, মানে ট্যানজেন্ট বাট ট্রান্সভার্সাল বলে, এগুলো তোমাদের বইতে নাই। আর এই আরেকটা। সো চারটা কমন ট্যানজেন্ট তখন আঁকা পসিবল। আর যদি ইন্টারসেক্টিং থাকে তখন হচ্ছে দুইটা আঁকা পসিবল।
একটা সার্কেল আরেকটা সার্কেলের সাথে ইন্টারসেক্টিং অবস্থায় আছে, তখন জাস্ট দুইটা কমন ট্যানজেন্ট থাকা পসিবল। আচ্ছা, দেন ধরো একটা সার্কেল আর একটা সার্কেল আর একটা সার্কেল এইভাবে আছে, মানে টাচ করে আছে বাট ভিতর দিয়ে, তখন আবার একটা কমন ট্যানজেন্ট থাকা পসিবল। মানে যদি তারা এক্সটার্নালি টাচ করে থাকে, দ্যাট ইজ বাইরে থেকে টাচ করে, তখন কমন ট্যানজেন্ট থাকা পসিবল হচ্ছে তিনটা। তারা যদি ইন্টারনালি টাচ করে থাকে, দ্যাট ইজ এই যে একটা আরেকটা গায়ের ভিতরে বসে টাচ করে আছে, তখন একটা কমন ট্যানজেন্ট থাকা পসিবল। যদি তারা ইন্টারসেক্টই না করে তখন চারটা পসিবল। আর যদি তারা ইন্টারসেক্ট করে তাহলে হচ্ছে দুইটা কমন ট্যানজেন্ট থাকা পসিবল। ঠিক আছে, সো এই জিনিসগুলো মনে রাখবা। আচ্ছা, তারপর আরো আছে হচ্ছে কমন কর্ড। কমন কর্ডের আইডিয়াটা হচ্ছে, ধরো এই ম্যাথটা দেখি তোমরা পারো কিনা। ধরো এই হচ্ছে একটা সার্কেল আর এই হচ্ছে আরেকটা সার্কেল, দুটো সার্কেল। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ওদের একটা কমন কর্ড আছে, তাই না? দুইটা সার্কেল যদি এভাবে ইন্টারসেক্ট করে তাহলে তাদের একটা কমন কর্ড থাকে, দুইজনেরই কর্ড এটা। ওকে, তো এখন আমি তোমাকে বলে দিব যে এই লেন্থটা না, সরি, এই লেন্থটা হচ্ছে 5, আর এই যে কর্ড যে এই লেন্থটা হচ্ছে 5, আর আরেকটা হচ্ছে এই যে রেডিয়াসটা আছে এটা হচ্ছে সে 4। এখন আর হচ্ছে আমি এই দুইটার মধ্যে, মানে এই যে সেন্টার আর এই সেন্টারটা, এই দুইটা সেন্টারের মধ্যে হচ্ছে ডিস্টেন্স কি বলবো, এটা বাসায় ট্রাই করো, ঠিক আছে? এটা একটু ট্রিকি। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। তো এইখানে এইটুক হচ্ছে 6, ঠিক আছে? সো এই কর্ডটার লেন্থ কত এটা বের করবা, ঠিক আছে? 5, 4, হ্যাঁ, এটা হচ্ছে দুইটা সার্কেল 5, 4 লেন্থের রেডিয়াসের, আর তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 6। কর্ড লেন্থ কত? এখানে আমি বলি তুমি প্রথমে কি ভুল করতে পারো, এটাকে 3 ধরবা, দেন বলবা এটা 5, তাহলে এটা 4। ওইভাবে না, এখানে এটা মাঝখানে বাইসেক্টেড হয় নাই, এটা একটা রেশিওতে ডিভাইড হয়েছে। তো এটা একটু ট্রাই করে দেখো, এটা একটু টাফ, বাট যদি তুমি পারো ভালো, আদারওয়াইজ সমস্যা নেই। আমরা বইতে আসি। এখানে একটা থিওরাম আছে, সেটা হচ্ছে যে the tangent drawn at any point of a circle is perpendicular to the radius through the point of contact of the tangent. Okay, that is ওই যে আমরা যেটা বলে আসছিলাম যে এটা হচ্ছে 90 ডিগ্রি হয়, ঠিক আছে? আর at any point on a circle only one tangent can be drawn, so এটা বলছি the perpendicular to a tangent at its point of contact pass through the center of the circle। মানে তুমি যদি একটা সার্কেলে যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট আঁকো, অ্যান্ড সেই ট্যানজেন্টটার এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সো পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি একটা পারপেন্ডিকুলার আঁকো, ওইটা ডেফিনেটলি সেন্টার দিয়েই যাবে, ঠিক আছে? আর এই যে বললাম যে বাইরের একটা পয়েন্ট থেকে একটা সার্কেলে অ্যাকচুয়ালি দুইটা ট্যানজেন্ট আঁকা যায়, অ্যান্ড এটা রিলেটেড একটা থিওরাম আছে, সেটা হচ্ছে যে যেই দুইটা ট্যানজেন্ট আঁকা যায় তাদের লেংথ আবার সেম। প্রুফটা খুবই সোজা, যে এখান থেকে তুমি এই একটা ট্যানজেন্ট আঁকলা, এটা একটা আঁকলা, আর এখান থেকে তুমি এই আরেকটা ট্যানজেন্ট আঁকলা, এই দুইটা লেংথ সেম। তো প্রুফ করা সহজ আছেই, তার পাশাপাশি এই লেংথ তো আমরা বের করতে পারি। আমরা যদি এই লেংথ জানি
আর এই লেন্থ জানি, তাহলে এইটা বের করা ইজি। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এটা দুইটা ইকুয়াল কেন? তো ইকুয়াল প্রুফটা খুবই সহজ, যে এখানে দুইটাই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে কমন সাইড, এই দুইটাই হচ্ছে রেডিয়াস, সো দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে কনগ্রুয়েন্ট, সো এটার এই সাইড আর এটার এই সাইড সেম। ঠিক আছে? সো দুইটা ট্যানজেন্ট আঁকা যায় বাইরের একটা পয়েন্ট থেকে, দুইটা ট্যানজেন্টের লেন্থ সেম। এখন আমি যদি তোমাকে বলি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, পারবা? যে বাইরের একটা পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট দুইটা আমি আঁকবো, সেইগুলো এখানে কত অ্যাঙ্গেল ফর্ম করতেছে এটা বের করতে পারবা? কিভাবে করা যেতে পারে এটা? তোমাকে আমি হচ্ছে এই যে রেডিয়াসের লেন্থ, ধর এটা হচ্ছে ওই যে আগে 3, আর এই লেন্থটা বলেছি 9, তো কিভাবে করবা? যে sin থিটা ইকুয়াল টু রেশিওটা দিয়ে তারপর sin ইনভার্স করো। হ্যাঁ, সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো এই অ্যাঙ্গেলটার সাইন থিটা হচ্ছে হাইট 3 বাই হাইপোটেনাস 3/9, তো এখান থেকে তুমি থিটা পেয়ে যাবা সাইন ইনভার্স 1/3। ঠিক আছে? আবার তোমাকে এই অ্যাঙ্গেলও বের করতে বলতে পারি, সেটাও সেম। ঠিক আছে? আচ্ছা, এবার এইটা একটু ট্রাই করো তো সবাই, যে এই হচ্ছে একটা সার্কেল, একটা সার্কেলের একটা টার্ম আছে যেটাকে বলা হয় কন্ট্যাক্ট কর্ড। ঠিক আছে? কন্ট্যাক্ট কর্ড, সেটা আইডিয়া হচ্ছে যে আমি ধরো এই যে বাইরের একটা পয়েন্ট নিলাম, অ্যান্ড দেন ওইটা থেকে আমি এরকম একটা ট্যানজেন্ট ড্র করলাম এই সার্কেলে, একটা ট্যানজেন্ট, আর আমি এখানে এই যে আরেকটা ট্যানজেন্ট ড্র করলাম। সো এই যে দুইটা ট্যানজেন্ট যেখানে টাচ করতেছে সার্কেলটাকে, সেই জায়গায় যদি আমি একটা কর্ড আঁকি, এটাকে বলে কন্ট্যাক্ট কর্ড। ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্যাক্ট কর্ড। সো এখন আমি তোমাকে হচ্ছে এই কন্ট্যাক্ট কর্ডের লেন্থ বের করতে বললাম, যে এই লেন্থটা কত। তো এটা তুমি কন্ট্যাক্ট কর্ডের লেন্থ কীভাবে বের করবা, সেটার জন্য আমি ধরো তোমাকে কয়েকটা ইনফরমেশন দিচ্ছি, যে এটার রেডিয়াস হচ্ছে, এটার ওই সেন্টার থেকে ওই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে তোমার ধরো এটা হচ্ছে 9 সেন্টিমিটার আগের মতোই, আর রেডিয়াস হচ্ছে 3। সো এখন তোমরা বের করো তো যে এই কর্ডটার লেন্থ কত। আচ্ছা শোনো, এখানে এই লেন্থটা 9 সেন্টিমিটার না দেই, এটা হয়তো একটু টাফ হতে পারে, আমি আর একটু ইজি করি। এই লেন্থটা হচ্ছে ধরো 6/√3। ঠিক আছে? 6/√3 কত ধরো? 3 বাই হচ্ছে 3/2, হ্যাঁ ঠিক আছে, 6/√3। এবার করো, এটা ইজি, যে এই কর্ডটার লেন্থ কত। বের করে একটু চ্যাট বক্সে লিখবা।
না, অ্যান্সারটা 2 না, আর একটু ট্রাই করো। আদিশা কিভাবে করছো আমাকে প্রসেসটা বোঝায় বলো তো। ভাইয়া আমি তো অ্যান্সারই দিইনি। ও আচ্ছা, এটা প্রবাবলি আগের তাহলে। ও হ্যাঁ, অন্য কোশ্চেন, হ্যাঁ সরি। আচ্ছা দেখো, এটা আমি করে দিই, এটা হয়তো পারতেছো না কেউ, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখো, সো এইখানে এই পুরোটা হচ্ছে 6/√3, এইটুক হচ্ছে 3, এটা হচ্ছে 90 ডিগ্রি। সো তুমি খুব ইজিলি এই অ্যাঙ্গেলটা বের করতে পারো, তাই না? সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, ওইটা বের করতে পারবে এইভাবে যে তুমি যদি বড় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করো, তাহলে এটা হচ্ছে 6/√3, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে 3। সো এটা হচ্ছে বেস, এটা, আর এটা হচ্ছে হাইপোটেনাস। তো cos theta is equal to 3/6/√3, which is √3/2, which is 30 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এখন এইটুক বের করা তো কোনো ব্যাপারই না, এটা হচ্ছে 3 cos 30, which is 3√3/2। সো এইটুক হচ্ছে, আচ্ছা ওইটা ওইটা তো আমার লাগবে না, সরি, আমার লাগবে হচ্ছে এইটা, এটা হচ্ছে 3 sin 30। ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করো, তো এটা হচ্ছে হাফ 3/2, এই পুরোটা হচ্ছে 3/2, একবারে পুরোটা হচ্ছে 3, তাহলে এটার এই দাঁড়াও, 3 তো ভ্যালিড অ্যান্সার না, আমি মেবি ডাটা ভুল বলছি, দাঁড়াও, এটা হচ্ছে 30, তো সো 3, না ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। সো এটা অ্যান্সার হচ্ছে 3, যদিও ছবি দেখে বোঝা যাচ্ছে না, বাট আমার কর্ডটার লেন্থ হচ্ছে রেডিয়াসের সমানই আর কি, 3। মানে এরকম ধরো আমি একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে, এটার এই রেডিয়াস হচ্ছে 3, এই সেম লেন্থের আমি ধরো একটা কর্ড আঁকছি এরকম, ওরকম একটা সিচুয়েশন। অ্যান্সারটা হচ্ছে 3, ছবিটাই বোঝা যায় না আর কি। আচ্ছা, তো এই আইডিয়াগুলোই যদি তুমি জানো তাহলে হচ্ছে তোমার এমসিকিউগুলোতে আর প্রবলেম হবে না। আর এখানে এই যে থিওরামে, এই থিওরামটায় বলা আছে যে দুইটা সার্কেল যদি ওই যে এক্সটার্নালি টাচ করে, আমি তো বলছি, তখন হচ্ছে তোমার এই তাদের এই জায়গা দিয়ে একটা কমন ট্যানজেন্ট আঁকা যায়। তো ওই কমন ট্যানজেন্টটা যেখানে টাচ করে সেইটা, তারপর এই দুইটা সেন্টার এরা হচ্ছে কোলিনিয়ার হয়, মানে একই লাইনের উপরে থাকে, ঠিক আছে। তো এটা একটা কমন সেন্স টাইপের জিনিস, অত ইম্পর্টেন্ট না। আর এই যে এটাও লিখছিলাম যে একটা সার্কেলের দুইটা সার্কেল যদি এক্সটার্নালি টাচ করে, তখন দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে দুইটা রেডিয়াসের সামের সমান। আর দুইটা সার্কেল যদি ইন্টারনালি টাচ করে, ধরো একটা সার্কেল হচ্ছে এরকম, এখন বাইরে থেকে টাচ করবে না, ভিতর থেকেই টাচ করবে। সো আরেকটা সার্কেল ধরো ভিতর থেকে এইভাবে টাচ করছে, তখন দুইটার সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্স কত, এই যে প্রথমটার সেন্টার এখানে আর পরেরটার সেন্টার এখানে, আর এই যে কন্ট্যাক্ট পয়েন্ট, এই সবগুলো কোলিনিয়ার পয়েন্ট, একই লাইনে থাকে। অ্যান্ড এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে এই বড়টার রেডিয়াস মাইনাস ছোটটার রেডিয়াস, মানে এইটুক হচ্ছে R1 মাইনাস R2। আর বাইরে থেকে টাচ করলে দুইটার সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স C1 C2 হচ্ছে দুইটার সাম, C1 C2 হচ্ছে R1 প্লাস R2। কনস্ট্রাকশনগুলোও তোমাদের এখন আর দরকার নাই, কারণ এটা তো আর আঁকতে দিবে না। আচ্ছা, এইখানে কয়েকটা এমসিকিউ আছে যে দ্য অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন আ মেজর আর্ক ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল, হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ দি অ্যাঙ্গেল এক্স ইন দ্য সার্কেল উইথ সেন্টার ও। তো এখানে এক্স অ্যাঙ্গেলটা কত এটা জানতে চাইছে। তো এইটা কীভাবে বের করবো দেখো, এইখানে আমাদের বিডি একটা আর্ক, ঠিক আছে, বিডি একটা আর্ক, সেই আর্কটার এইখানে হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল দেওয়া,
সো এটা হচ্ছে 108, তাহলে এইটা কত, এটার হাফ উইচ ইজ 54, আর এটা যদি 54 হয়, পুরোটা একটা কোয়াড্রিলেটারাল, কোয়াড্রিলেটারাল সার্কেলের মধ্যে কোয়াড্রিলেটারাল রাখলে অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে সাপ্লিমেন্টারি, সো এটা 54 হলে এটা হচ্ছে 180 মাইনাস 54 which is 126. তারপর ইন দি অ্যাডজাসেন্ট ফিগার হাফ অফ ইসিডি ইকুয়ালস হোয়াট। সো আমার এই যে ইসিডি, এটা তো ওই যে বলে আসছিলাম যে একটা কোয়াড্রিলেটারালের যে কোনো একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেলটার সমান, কারণ এই দুইটা মিলেও 120, আবার এইটা মিলেও 120, সরি এই দুইটা মিলেও 180, আবার এইটা মিলেও 180, তার মানে এইটা আর এটা সমান। সো এইটা 80, তার মানে ইসিডিও 80, তার মানে হাফ অফ ইসিডি হচ্ছে 40, ঠিক আছে। দেন two circles intersect each other externally if one of their diameter is 8 centimeter and of another is 4 centimeter. What is the distance between their two centers? দুইটা সার্কেল হচ্ছে এক্সটার্নালি টাচ করে, ইন্টারসেক্ট করে বলছে। তো এখন এরকমভাবে যদি ওরা ঠিকমতো কোশ্চেনটা বলে থাকে তাহলে হচ্ছে এভাবে ইন্টারসেক্ট করছে। একটার ডায়ামিটার হচ্ছে 8, দ্যাট ইজ একটা রেডিয়াস হচ্ছে 4, ধরো এটার রেডিয়াস হচ্ছে 4, আর একটা রেডিয়াস হচ্ছে 2, কারণ এটা ডায়ামিটার 4। তো বলছে দুইটার মধ্যে ডিস্টেন্স কত। তো এটা তো অ্যাকচুয়ালি অনেকগুলো অ্যান্সার হইতে পারে, কারণ ইন্টারনালি যদি এক্সটার্নালি যদি ইন্টারসেক্ট করে তাহলে C1 C2 ভ্যালু হচ্ছে তোমার লেস দ্যান R1 প্লাস R2 হয়। এখানে আমার মনে হয় ওরা ইন্টারসেক্ট না বুঝায় টাচের কথা বুঝেছে। Two circles touch each other externally if one of their diameter is 8 and another is 4, what is the distance? তখন অ্যান্সার হবে 6 যদি এক্সটার্নালি এরকম টাচ করে। আর এক্সটার্নালি যদি ইন্টারসেক্ট করে এটার তো অ্যাকচুয়ালি অনেক অ্যান্সার হইতে পারে, 0 হইতে পারে, 0 হবে না, 4 হইতে পারে, তারপর কারণ এখানে একটা হচ্ছে 4 আর একটা 2, সো 4 আর 2 এর সামের থেকে ছোট যে কোনো নাম্বারই হইতে পারে, 6 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে। সো এখানে যদি ওরা টাচ বুঝায় তাহলে অ্যান্সার হবে 4 + 2 6, ওইটা যেহেতু নাই। আর যদি ওরা ইন্টারসেক্টই বোঝায় তাহলে অ্যান্সার 4 হওয়াটাই লজিক্যাল। এখানে কিন্তু অন্য অ্যান্সারও পসিবল, 3 হইলে ওইটাও হইতো, কারণ দুইটা সার্কেল কতখানি ইন্টারসেক্ট করে আছে এটা তো আমি জানি না, ঠিক আছে। তো এটা আমার মনে হয় ট্রান্সলেশনের সমস্যা হয়েছে, অথবা ওরা তোমার মাল্টিপল অ্যান্সার আছে ওইটার মধ্যেই জাস্ট 4টাকে এক্সপেক্ট করছে, তাহলে 4 হবে অ্যান্সার। আচ্ছা, if the two tangents PQ and PR are drawn from the external point P in a circle with center O, PQR will be, আচ্ছা, সো এখানে একটা সার্কেল বলছে P হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট আর এটার সেন্টার হচ্ছে O। এখন আমি এখানে দুইটা ট্যানজেন্ট রাখলাম, একটা হচ্ছে PQ আর একটা হচ্ছে PR। তো বলছে PQ আর ট্রায়াঙ্গেলটা কেমন। সো এটার এই যে আমরা আগে থেকেই জানি এই দুইটা সাইড হচ্ছে ইকুয়াল, সো এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আর এটা কি 90 ডিগ্রি, মানে এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না, কারণ এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি কম, কারণ এইটা ছিল 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি ছিল, বাট এইগুলো একটাও 90 ডিগ্রি না, সো এটা রাইট অ্যাঙ্গেল হবে না। আর এটা কি তোমার ইকুইলেট্রাল বলা যায় না, ইকুইলেট্রাল না, কারণ আমাদের এখানে এটার গ্যারান্টি নেই এইটাও সেম সাইজের, এটা শুধু অ্যান্সার 2 হবে, ঠিক আছে। এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, এখানে ওই অপশনটা কিন্তু নাই, সেটা ভুল আছে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটু কমন সেন্স খাটায় দেখো যে তুমি এখানে একটা সার্কেল নিলা অ্যান্ড দেন তুমি বাইরে একটা পয়েন্ট নিলা যে কোনো, অ্যান্ড ওইটা থেকে দুইটা ট্যানজেন্ট রাখলা, এই একটা আর একটা হচ্ছে এই, সেখানে এই দুইটা লেন্থ সমান, এটা আমার জানা, বাট এছাড়া আর কিছু কিন্তু আমার জানা নেই যে এখানে অ্যাঙ্গেলগুলো কত। সো এটা জাস্ট একটা ইকুইলেট্রাল ট্রায়াঙ্গেল, সরি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এইটুকুই আমি বলতে পারবো, এই দুটো সমান, আর কিছু বলা যাবে না। এখানে অ্যান্সার হবে 2। আচ্ছা, ইফ O is the circumcenter of the equilateral triangle ABC
দেন বিওসি ইকুয়ালস হাউ মাচ ডিগ্রিজ। কোন একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যদি সার্কামসেন্টার ও হয় তাহলে বিওসি কত। তো এখানে আমাদের ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এবিসি, এই যে এইটুক। আর বিওসি কত, এই অ্যাঙ্গেলটা কত সেটা জানতে চাইছে। তো এখানে দেখো এ থেকে কিন্তু আসলে দুইটা ট্যানজেন্ট আঁকা হয়েছে, এবি একটা ট্যানজেন্ট, এসি একটা ট্যানজেন্ট। এখন আমরা এটা জানি যে এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এইগুলো হচ্ছে 60 ডিগ্রি করে। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলগুলো কত 30, কারণ আমাদের এই পুরাটা ছিল 90 ডিগ্রি। আমরা জানি যে একটা সার্কেলে তুমি যদি সেন্টার থেকে ট্যানজেন্টের উপর দাগ টানো ওইটা 90 ডিগ্রি হয়। সো এখানেও এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 মাইনাস 60 উইচ ইজ 30 ডিগ্রি। তো এখন একটা ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেল হচ্ছে 180, তাহলে এটা 30, এটা 30, তাহলে এটা হচ্ছে 120। আনসার হবে 120 ডিগ্রি। কেউ না বুঝলে জিজ্ঞেস করতে পারো যে এটা কীভাবে 120 হলো। আমি আরেকবার একটু বলি, এইগুলো হচ্ছে 60 করে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আর এইটা পুরাটা 90 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন হয় এরকম যে এটাও অ্যাকচুয়ালি তোমাদের লেভেলে আসার কথা না, জাস্ট আইডিয়াটা নিয়ে রাখো, যে দুইটা সার্কেলের মধ্যে অ্যাঙ্গেল কত, এইটা কি মিন করে। আমি বললাম যে এই দুইটা সার্কেল এরকম ইন্টারসেক্ট করতেছে, দুইটা সার্কেল, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত করে। তো এইটা অ্যাকচুয়ালি কি বোঝায়, কোন অ্যাঙ্গেলটা বের করা বোঝাচ্ছে। তো এইটা বোঝায় এই যে যেইখানে ওরা ইন্টারসেক্ট করছে সেইখানে তুমি এই দুইটা সার্কেলেরই দুইটা ট্যানজেন্ট আঁকবা। ঠিক আছে, দুইটা ট্যানজেন্ট আঁকবা, একে ওই দুইটা ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল বের করবা। এটাই হচ্ছে ওই সার্কেল দুইটার মধ্যে অ্যাঙ্গেল। ওকে, আবার দেখো এইখানে ওই যে ইন্টারসেক্ট করছে, তুমি এইখানে এই সার্কেলটা একটা ট্যানজেন্ট আঁকো, এই যে রাইট সাইডেরটার, আর এখানে তুমি লেফট সাইডেরটার একটা ট্যানজেন্ট আঁকো, দেন এই দুইটা ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল বের করো। সেটাই অ্যাকচুয়ালি দুইটা সার্কেলের মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটা একটু জেনে রাখা ভালো যে দুইটা সার্কেলের মধ্যে অ্যাঙ্গেল বলতে কি বোঝায়। আচ্ছা, এরপর এখানে আছে এবি অ্যান্ড এসি আর দ্য ট্যানজেন্টস অফ দ্য সার্কেল বিসিডি, এটা তো আগেই করলাম। তো এখন বলছে সেন্টার অফ দ্য সার্কেল বিও অ্যান্ড বিএসি ইকুয়ালস 60 ডিগ্রিজ। বিএসি হচ্ছে 60। তো এখন বলছে অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন অ্যান্সার দ্য কোয়েশ্চেন 7 and 8। তো হোয়াট ইজ বিওসি। আচ্ছা, এটা আর এটা তো একই কোশ্চেন। হ্যাঁ, এটা ওই সিমিলারলি তুমি 120 বের করতে পারবা। তারপর এখানে বলছে ডি বি দ্য মিড পয়েন্ট অফ আর্ক বিডিসি, দ্যাট ইজ এই যে বিডিসি যে আর্কটা তার মিড হচ্ছে ডি। সো অ্যাঙ্গেল বিডিসি ইকুয়ালস অ্যাঙ্গেল বিএসি, মানে এই অ্যাঙ্গেলটা তাহলে কার সমান এটা জিজ্ঞেস করছে। সো এখানে দেওয়া আছে যে বিডিসি কি বিএসির সমান কিনা, মানে বিডিসি কি 60 ডিগ্রি কিনা। সো আমরা এটা কিভাবে প্রুফ করতে পারি যে এটা 60 কিনা। দেখো বিসি যে আর্কটা আছে সেই আর্কটার সেন্ট্রাল অ্যাঙ্গেল কত 120, তাহলে এখানে যত ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল তুমি আঁকবা সবগুলো 60 করে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তার মানে সেম। সো এটা ট্রু। তারপর বিএসি ইকুয়ালস হাফ বিওসি, এটাও ট্রু। বিএসি হচ্ছে 60, বিওসি হচ্ছে একটু আগে বের করছি 120, সো এটাও ট্রু। আর বিওসি ইজ ইকুয়াল টু ডিবিসি প্লাস বিসিডি। এই যে বিওসি সরি, এটা হচ্ছে ডিবিসি আর বিসিডির সাম, দ্যাট ইজ এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল। এইটাও কিন্তু ট্রু, কারণ দেখো এইটা হচ্ছে এটা ডাবল, মানে বিডিসি হচ্ছে তোমার 60 ডিগ্রি আর বিওসি হচ্ছে 120 ডিগ্রি। সো 180 থেকে 60 বাদ দিলে কত থাকে 120, আর 180 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিলে তুমি আসলে এই দুইটা অ্যাঙ্গেলকে পাবা, কারণ একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম 180, তো এই দুইটার সাম অ্যাকচুয়ালি এইটার সমান। ঠিক আছে,
So এটাও ট্রু, এখানে তিনটাই ট্রু। তো সার্কেলে হচ্ছে তোমার এই ফ্যাক্টগুলো একটু মনে রাখতে হবে। এখানে মেইনলি এরকম এই মেজারমেন্ট টাইপের কোশ্চেনই দেয় যে এই অ্যাঙ্গেলটা কত বা এই সাইডটা কত ইটসেট্রা। ঠিক আছে, সো কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা যা পড়ালাম সার্কেলে? সার্কেল চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট থিওরেমগুলোর জন্য, বাট যেহেতু তোমাদের পরীক্ষায় থিওরেমের প্রুফ আসবে না, তো তোমরা এখন আপাতত থিওরেমগুলো কি বুঝায় এইটুক জেনে রাখো, আর এই আমি যে মেজারমেন্টগুলো দেখাইলাম ওইগুলো শিখে রাখো, তাহলে তুমি এমটিতে যা যা আসবে পারবা ইজিলি। সো এখন তাহলে আমরা কেমিস্ট্রি দেখি। একটু ওয়েট, আমি কেমিস্ট্রি বের করতেছি।